দিতে পারি। আগে দেখা গিয়েছে কোনো কিছু হলে আমি কান্না করে ভেঙে মানে একেবারে অবস্থা খারাপ হয়ে যেত আমার। তো আমার এই যে বিভিন্ন পারিপার্শ্বিক অনেক আমি অভিজ্ঞতা, প্রবলেম এবং সব কিছুর শেষ করে এখন একটাই প্রতিজ্ঞা করেছি যে মানুষকে ভালোবাসবো ঠিক আছে, কিন্তু ওই যে একটা ফ্রেশ ভালোবাসা আজকাল ওইটা আসলে কেউ মূল্যায়ন দেয় না। এই ফ্রেশ ভালোবাসবো না এবং আমি কি করি ফেক ভালোবাসবো, ফেক রাইট ফেক। মানে আমি দেখা গিয়েছে যে আমি অন্তরে মানুষকে নিয়ে নিই, কিন্তু মানুষটা যে আসলে আমাকে অন্তরে নিচ্ছে না বা আমাকে ফেক ভালোবাসছে সেটা আসলে আমি আগে বুঝতাম না। এখন অনেক অনেক আহ, মানে রাস্তা পার করে এখন বুঝে ফেলেছি। সো আমি অনেক স্ট্রং হয়ে গেছি, এখন মানুষকে ফেক ভালোবাসবো। এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু জানতে চাই, কোন জায়গায় নিজেকে নিয়ে যেতে চান? আমি আসলে আমার একটা রিয়েলিটি শো দিয়ে আমার জার্নি শুরু, যে আমি মডেল হিসেবে আমার জার্নিটা কাজ শুরু করেছি এবং ফটোশ্যুট এগুলো আমি করছি। আমি আসলে আমার চাওয়া খুব কম, আমি আসলে মডেল হিসেবেই থাকতে চাই এবং বিভিন্ন বিলবোর্ডে টিভিসি ওবিসিতে আমি থাকবো, এটা আমার ড্রিম। যারা দেখছেন তারা অবশ্যই আমাকে নক করবেন যেন বিলবোর্ডগুলোতে আমাকে দেখছি। আমার সিনেমা নাটক নিয়ে তেমন পরিকল্পনায় নাই, আমার মডেল হিসেবে কাজ করার অনেক ইচ্ছা। সেটা হলো সাবানের হতে পারে, শ্যাম্পুর হতে পারে, বিভিন্ন বিজ্ঞাপনে নিজেকে আমি দেখতে চাই। এবং সর্বশেষ আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শকের উদ্দেশ্যে একটাই বলবো যে নেগেটিভ পজিটিভ একটা মানুষের দুইটাই থাকে। আমার যদি কোনো কিছু ভুল হয় এটার জন্য অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার যে ভালো জিনিস সেগুলোকে আপনারা পর্যবেক্ষণ করবেন যে আসলে আমি ভালো কিছু করছি কি না। আর আজকে এই বিশেষ দিনে সবাইকে পেয়েছি, খুবই ভালো লাগছে। আর আমি একটু আমার যে কোরিওগ্রাফার এবং আমার ফ্যামিলি ফ্রেন্ড, আমি একটু মিথিলেরকে অনেক থ্যাঙ্কস দিতে চাই, কারণ আমার জার্নি শুরুটা থেকে ও এখন পর্যন্ত আমার খুব কাছে একটা ফ্যামিলি ফ্রেন্ড। সো ও আজকে আমার যে অ্যারেঞ্জমেন্ট এবং সব কিছু ও একটা সারপ্রাইজ দিয়েছে। অনেক থ্যাঙ্কস মিথিল ইসলাম। আপু একজন কমেন্ট করেছে, বর্তমান সম্প্রতি একটা মেয়ে ভাইরাল হয়েছে নূপুর আক্তার নামে, সে আপনাকে আপনার বার্থডে সেলিব্রেশন করেছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমেন্ট বক্সে সেটা এসেছে। এই বিষয়ে তাকে আপনি চিনেন কিনা? নূপুর আক্তার, আপনি তাকে চিনেন কিনা? তার উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি আসলে সবাইকে চিনি, সে আসলে কেমন আমি এগুলো বলতে চাই না। আমরা বিশেষ দিনে আসছি, আমরা বিশেষ সব ফ্রেন্ড, এই যে নাহার আসছে, এই যে এখানে কিন্তু নাহার কণা আছে এবং এবং গান করে, মেঘনা অন্তর আসছে, ও কিন্তু ওর প্রোগ্রাম শেষ করে আসছে এবং আমার সব মডেল ফ্রেন্ডরা আসলে ওরা তাড়াতাড়ি চলে গিয়েছে। আরও কিছু আসার কথা ছিল, বিভিন্ন বৃষ্টির কারণে যারা আসতে পারেনি। পারেনি আফসোস করছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তোমাদেরকে খুব মিস করছি, তোমরা আসলে হয়তো বা আরও ভালো লাগতো। অনেক মিস করছি। নেক্সট ইয়ারে ইনশাল্লাহ তোমরা আমার পাশে থাকবা। আপু, আর একটা প্রশ্ন না করেই পারছি না।